মার্কেট স্ট্রাকচার অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম। সিম্পলি মার্কেট স্ট্রাকচারকে আমরা 3 ভাগে ভাগ করব, আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এই 3 ধরনের ট্রেন্ডের মধ্যে আমরা সাইডওয়েজ ট্রেন্ড বা কনসলিডেশন এরিয়া থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না। বাকি রইল দুটো, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। যদি হায়ার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা বাই এন্ট্রিকে প্রায়োরিটি দিব, আর হায়ার টাইম ফ্রেমে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেল এন্ট্রিতে আমরা প্রায়োরিটি দিব। একটি সহজ বিষয়, এই বিষয়টা আপনার ব্রেনে ফিক্সড করে রাখুন। ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনো ধরনের আমরা এন্ট্রি নেব না। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে এর আগের ভিডিওতে একদম ডিটেলসে ক্লিয়ার কাট বুঝিয়েছি, তবুও সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার 1, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মধ্যে 4টি ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, প্রিভিয়াস উইকসের হাই অ্যান্ড লোস আমরা ড্র করব। নাম্বার 2, প্রিভিয়াস ডেসের হাই অ্যান্ড লো ড্র করব। নাম্বার 3, ট্রেডিং সেশন মানে বর্তমানে কোন ট্রেডিং সেশন রানিং হচ্ছে, এশিয়া সেশনের হাই অ্যান্ড লোস, লন্ডন সেশনের হাই অ্যান্ড লোস, নিউ ইয়র্ক সেশনের হাই অ্যান্ড লোস আমরা কাউন্ট করব বা ড্র করব। নাম্বার 3, ইন্ট্রাডে টাইম ফ্রেমসে হাই অ্যান্ড লো ড্র করব। কেন সেটি করব? স্নাইপ এন্ট্রি নেওয়ার জন্য এই হাই লোসগুলো আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। আচ্ছা, একটু আগে শেয়ার করেছিলাম নাম্বার 1, প্রিভিয়াস উইকের ক্যান্ডেলটা বুলিশ ছিল। নাম্বার 2, প্রিভিয়াস ডে এর ক্যান্ডেল বুলিশ ছিল। নাম্বার 3, H4 টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ আছে। অ্যান্ড নাম্বার 4, 1 আওয়ার টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড লাস্টলি 15 মিনিট এসে দেখছেন বুলিশ ট্রেন্ড, কিন্তু এখানে একটু কনফিউশন হবেন, হয়তো বা সাইডওয়েজ ট্রেন্ড দেখবেন, না হলে একটু ডাউন ট্রেন্ড দেখবেন। কিন্তু হায়ার টাইম ফ্রেমগুলোতে আমরা যখন বেশিরভাগ বুলিশ সিগন্যাল পেয়েছি সেই ক্ষেত্রে আমরা বাই এন্ট্রিতে প্রায়োরিটি দিব। লোয়ার টাইম ফ্রেমগুলোতে এসে আমরা কনফিউজড হব না। কনফিউজড নিয়ে কোনো ধরনের এন্ট্রি করা যাবে না। প্রতিটা এন্ট্রি হতে হবে আপনার কনফিডেন্স প্লাস স্নাইপ এন্ট্রি, যাতে করে লস হলে হবে কম, প্রফিট হলে হবে অনেক বেশি। সেটি নির্ভর করবে রিস্ক রিওয়ার্ড রেশিওর ওপর, মানে রিস্ক ম্যানেজমেন্টের ওপর। সেটিও বুঝিয়ে দিচ্ছি ভিডিওর শেষে, আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম মার্কেট স্ট্রাকচার কি। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মধ্যে হায়ার টাইম ফ্রেমগুলোতে যে সিগন্যালটা পাবো, যদি হায়ার টাইম ফ্রেমগুলোতে যদি বুলিশ ট্রেন্ড বা আপ ট্রেন্ড দেখতে পারি তাহলে বাই এন্ট্রি প্রায়োরিটি দিব। আর যদি এর অপোজিট হায়ার টাইম ফ্রেমগুলোতে বিয়ারিশ সিগন্যাল বা বিয়ারিশ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দেখতে পাই তাহলে আমরা সেল এন্ট্রিতে প্রায়োরিটি দিব। ক্লিয়ার কাট হিসাব।